Hello everyone, I hope you guys are doing well. চলো আজকে একসাথে আমার ভ্যানিটিটা অর্গানাইজ করি। আমার মেকআপ ব্রাশগুলির জন্য আমি একটা অর্গানাইজিং বক্স অর্ডার করেছিলাম। অনেক আগে এটা আসছে আর এই ব্রাশগুলো আমি অনেক দিন আগে অর্ডার করেছি, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যেগুলো একটু অর্গানাইজ করবো ওই সময়টুকুই আমি পাইনি। ব্রাশেসগুলো এখন আমি ইউজ করতে পারি নাই, বাট আই নো ইট উইল বি ভেরি গুড। আর এগুলো হচ্ছে আমার সব আগের ব্রাশগুলো, যেগুলো আমার একদম এসেনশিয়াল, সেগুলো হচ্ছে আমি এখানে অর্গানাইজ করে নিচ্ছি। আর বাকি যেগুলো সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। এরপর একে একে সব জিনিসগুলো নামিয়ে সুন্দর মতো আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিয়েছি। আই গেস প্রত্যেকটা মেয়ের জন্যই তার ভ্যানিটি বা ড্রেসিং টেবিল কিন্তু খুবই শখের একটা জিনিস। আমার ক্ষেত্রেও সেম তাই। রুমের খুবই পছন্দের একটা জায়গা আমার ভ্যানিটির সামনে, আর তার জন্যই আমি চেষ্টা করি সবসময় এই জায়গাটা পরিষ্কার আর পরিপাটি রাখার জন্য। এই তো এখানে হচ্ছে আমি আমার সব স্কিন কেয়ার বা এসেনশিয়াল যে জিনিসপত্র সেগুলো হচ্ছে গুছাই রাখি। আর এখন পারফিউমগুলো অর্গানাইজ করে রেখে দিচ্ছি। আর এই কিউট কিউট বক্সগুলোর মধ্যে আমি আমার বেবির এসেনশিয়াল জিনিসপত্র রেখেছি একটাতে, আর দুইটাতে হচ্ছে আমি আমার জুয়েলারি রেখেছি। আচ্ছা, আমার কাছে না রুম অর্গানাইজ করা, গোছগাছভাবে রাখাটা না একটা থেরাপির মতো কাজ করে। যখনই আমি বোরিং ফিল করি আমি হচ্ছে রুম গুছাই, আমার কাছে ভালো লাগে তখন। যদিও এটা এখন ফিল করার সুযোগ হয় না, আমি বেবিকে নিয়ে খুব বিজি থাকি, কিন্তু যখনই আমি একটু সময় পাই আমি আমার রুমটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে করে আমার মনটাও খুব ভালো থাকে। আর যখন আমার রুম একদমই অর্গানাইজ থাকে না তখন আমার কাছে মনে হয় আমার কোনো কিছুই ঠিকঠাক নাই, সব একদম এলোমেলো হয়ে আছে। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভ্যানিটিও গোছানো হয়ে গেছে। আই হোপ ভিডিওটি ভালো লাগবে। এখন বিদায় নিচ্ছি, বাই বাই।